পবিত্র সোমবার রাত অথবা দিনে মেহেরবান দয়ালু আল্লাহ সুবহানাহু তাআলার শ্রেষ্ঠ তিনটি নাম পড়ুন। জীবনের গুনাহগুলো আল্লাহ তাআলা মাফ করে দিবেন, অভাব অনটন দূর করে দিবেন। আল্লাহর কাছে যা চাইবেন মহান মালিক আল্লাহ রাব্বুল আলামিন তাই দিবেন। হাত তুলে যা কিছু চাইবেন, যত দুঃখ কষ্ট আল্লাহকে বলবেন, আল্লাহ তাআলা দুঃখ কষ্টগুলো দূর করে দিবেন। শুধু তাই নয়, যত হাজত চাওয়া আছে আল্লাহ পাকের এই তিনটি নাম আজ পবিত্র সোমবার রাত দিনে পরে যদি চাইতে পারেন আল্লাহ তাআলা সব কিছু আপনাকে দিবেন। প্রিয় মা ও বোনেরা, সোমবার দিনটা বড়ই গুরুত্বপূর্ণ দিন। এই পবিত্র সোমবার দিনে আল্লাহ তাআলা কুদরতে হাত প্রসারিত করে বান্দাদেরকে ডাকেন। আল্লাহ পাক বলেন, ইমানদার নারী ও ইমানদার পুরুষেরা, তোমরা কি অন্যায় করেছো, গুনাহ করেছো? আল্লাহ তাআলা বলেন, আজকে ক্ষমা চাও, আমি আল্লাহ ক্ষমা করে দিব। রিজিক চাও, রিজিক দিব। অসুস্থ আছো, অসুস্থতা থেকে মুক্তি চাও, আমি আল্লাহ রাব্বুল আলামিন সুস্থতা দান করব। তোমাদের যা কিছু প্রয়োজন আমি আল্লাহর কাছে চাও, আমি আল্লাহ তোমাদেরকে সব দিব। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। প্রিয় মা বোনেরা, আমার মুসলিম ভাইরা ভালো করে শুনুন। আজ পবিত্র সোমবার দিন রহমতের সবগুলা দরজা আল্লাহ তাআলা খুলে দিয়েছেন। পবিত্র সোমবারে অনেক বান্দাদেরকে আল্লাহ ক্ষমা করে দেন, ভাগ্য পরিবর্তন করেন, দোয়া কবুল করেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক সোমবার দিন তিনি রোজা রাখতেন। সাহাবায়ে কেরামরা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মায়ার নবীজি আপনি প্রত্যেক সোমবার দিন রোজা রাখেন। নবীজি বলছেন, সাহাবীরা শোনো, সোমবার দিন রোজা রাখি কি জন্যে শুনে নাও। এই সোমবার দিনে আমি জন্মগ্রহণ করেছি, দুনিয়াতে তাশরিফ এনেছি। আল্লাহু আকবার। আল্লাহ পাক এই পবিত্র সোমবার দিনে দুনিয়াতে আমাকে পাঠিয়েছেন, এজন্য আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় হিসেবে এই সোমবার দিন রোজা রাখি। তারপর থেকে সাহাবায়ে কেরাম প্রত্যেক সোমবার দিন রোজা রাখতেন। আজ এই পবিত্র সোমবার রাত দিনে আল্লাহ রাব্বুল আলামিনের শ্রেষ্ঠ তিনটি নাম যদি 7 বার করে যদি পড়তে পারেন, শুধুমাত্র 7 বার করে যদি পড়তে পারেন, কপাল খুলে যাবে, ভাগ্য পরিবর্তন হয়ে যাবে। আল্লাহ সুবহানাহু তাআলা আল্লাহর নামের জিকির সম্পর্কে কোরআন শরীফের মধ্যে বলছেন, ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা। আল্লাহ পাক বলেন, বান্দারে শোনো শোনো, আমি আল্লাহর অনেক সুন্দর সুন্দর নাম আছে, এই নামগুলার জিকির করে, এই নামগুলা ধরে ডাকো। আমি আল্লাহ তাআলার কাছে তোমরা এই নামের জিকির করে যা চাইবা আমি আল্লাহ তাআলা তাই দিব। আল্লাহ তাআলা আমাদের থেকে দূরে নয়, আল্লাহ আমাদের নিকটেই আছেন। আমাদের দোয়াগুলা শুনেন। আল্লাহ তো কোরআনের মধ্যে সুস্পষ্টভাবে বলে দিয়েছেন, وَإِذَا سَأَلَكَ عِبَادِي عَنِّي فَإِنِّي قَرِيبٌ أُجِيبُ دَعْوَةَ الدَّاعِ إِذَا دَعَانِ। আল্লাহ পাক বলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার বান্দারা যদি আপনাকে জিজ্ঞেস করে, প্রশ্ন করে আমি আল্লাহ সম্পর্কে, আমি রব সম্পর্কে, আপনি বলে দেন, ইন্নী করিব, আমি আল্লাহ অতি নিকটেই আছি। আমি আল্লাহর কাছে বান্দারা যা চাইবে আমি আল্লাহ পাক তাদেরকে তাই দিয়ে দিব। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমি আল্লাহর নামের জিকির সুন্দর করে বেশি বেশি করো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা। হে ঈমানদারেরা, আমি আল্লাহর নামের জিকির বেশি বেশি করে করো।
আরেক জায়গায় সুন্দর করে আল্লাহ পাক বলেন, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। যে ইমানদার নারী পুরুষ আমি আল্লাহর প্রতি পরিপূর্ণ ঈমান আনে, আমি আল্লাহর প্রতি পরিপূর্ণ বিশ্বাস রাখে, আমি আল্লাহকে ভয় করে ইবাদত করে বন্দেগী করে জিকির করে, আল্লাহ পাক বলেন ফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। আসমান এবং জমিনের যত বরকতের দরজা আছে সবগুলা দরজা আল্লাহ রাব্বুল আলামিন খুলে দেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। প্রিয় সম্মানিতা মায়েরা, আমার বোনেরা, আল্লাহ পাকের তিনটি নাম আজ সোমবার রাত দিনে যে কোনো সময় পড়তে পারেন। এই আমলটি করার জন্য তিনটি নাম পড়ার জন্য সর্বপ্রথম আপনাকে সুন্দর করে ওযু করা লাগবে। নবীর তরিকায় ওযু করতে হবে। ওযু করার শুরুতে পড়ে নেবেন বিসমিল্লাহির রহমানির রহিম। ওযুটা সুন্দর করে করবেন। যদি সুন্দর করে ওযু করতে পারেন আল্লাহর পক্ষ থেকে দুইটি পুরস্কার পাবেন। এক নাম্বার, ওযুর পানির সাথে আপনার গুনাহগুলা সব ঝরে ঝরে পড়ে যাবে। দ্বিতীয় নাম্বার পুরস্কার হলো হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন ওযুর অঙ্গ প্রত্যঙ্গগুলার মধ্যে নূর দিয়ে দিবেন। নূরে চমকাতে থাকবে। প্যারা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে দেখেই চিনে ফেলবেন, আল্লাহর কাছে নিয়ে যাবেন, সুপারিশ করে আল্লাহর জান্নাতে পৌঁছে দিবেন। সুবহানাল্লাহ। প্রিয় মা বোনেরা আমার, ওযুটা যখন শেষ হয়ে যাবে আঙ্গুলটা উঁচু করে পশ্চিম আকাশের দিকে তাকিয়ে একবার কালিমে শাহাদাত পড়বেন। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। কালিমে শাহাদাত পড়লে কি হবে? আল্লাহ পাক জান্নাতের ফেরেশতাদেরকে বলেন, ও জান্নাতের ফেরেশতারা, জান্নাতের গেটগুলা খুলে দাও, দরজাগুলা খুলে দাও। আমার বান্দারা যে দরজা দিয়ে মনে চায় সেই দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করবে আর জান্নাতের নিয়ামত ভোগ করবে। সুবহানাল্লাহ। তারপর পবিত্র জায়নামাজ একটি বিছিয়ে নেবেন। জায়নামাজটা বিছিয়ে আপনার শরীরটা যেন পবিত্র থাকে, জামাটা যেন পবিত্র থাকে। তারপর জায়নামাজে বসে যাবেন। একটি গুরুত্বপূর্ণ কথা শুনুন, যে সকল মা বোনদের হায়েস চলতেছে, মাসিক চলতেছে, আপনারাও আমলটি করতে পারবেন। প্রিয় মা বোনেরা, আল্লাহ পাকের তিনটি নাম পড়ার আগে আরেকটি কথা শুনুন। আল্লাহ পাকের 3000 নাম আছে, কিতাবের মধ্যে পাওয়া যায়। 1000 নাম আরশে আজিমে লিখে রেখেছেন, আর 1000 নাম ফেরেশতাদেরকে দিলেন, ফেরেশতারা এই নামের জিকির করে। আর 1000 নামের মধ্যে 300 নাম তাওরাতে দিলেন, 300 নাম জাবুরে দিলেন, 300 নাম ইনজিলে দিলেন। 100 নামের মধ্য থেকে একটি নাম আল্লাহর কাছে খাসভাবে রেখে দিলেন। বাকি 99টি নাম আল্লাহ তাআলা প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়েছেন। নবীজির মাধ্যমে আমরা পেয়ে গেলাম। এই 99টি নামের মধ্য থেকে 3টি নাম হলো শ্রেষ্ঠ দামি। জায়নামাজে কিবলামুখী হয়ে পশ্চিম দিকে ফিরে বসে যাবেন। আল্লাহ পাকের 3টি নাম পড়ার আগে 1 নম্বরে নবীজির প্রেম, মহাব্বত, ভালোবাসা নিয়ে প্রথমে 1 নম্বরে 7 বার দুরূদ শরীফ পড়বেন। ছোট্ট একটি দুরূদ, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একবার দুরূদ পড়লে 10টি গুনাহ মাফ হয়ে যায়।
10টি নেকি পাওয়া যায়, 10টি মর্যাদা আল্লাহ পাক বাড়িয়ে দেন। শুধু তাই নয়, হাসরের ময়দানে নবীজি শাফায়াত করবেন, নিজ হাতে হাউজে কাউসারের পানি পান করাবেন, আল্লাহর জান্নাতে নিরাপদে পৌঁছে দিবেন। সুবহানাল্লাহ। প্রিয় মা বোনেরা আমার, 2 নম্বরে দুরূদ শরীফ পড়ার পরে ছোট্ট একটি ইস্তেগফার 7 বার পড়বেন। অবশ্যই ইস্তেগফারটি পড়বেন, মিস যেন না হয়। আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। এই ইস্তেগফারটি পড়লে আল্লাহ 5টি পুরস্কার দিবেন। 1 নাম্বার, জীবনের সব গুনাহগুলো আল্লাহ তাআলা মাফ করে দিবেন। 2 নাম্বার, টাকা পয়সা ধন দৌলত রিজিক খাবার দাবার দিয়ে আল্লাহ পাক ধনী বানিয়ে দিবেন। 3 নাম্বার, নেক সন্তান দান করবেন। 4 নাম্বার, জান্নাতে প্রবেশ করাবেন। 5 নাম্বার, জান্নাতের নহর থেকে শরবত পান করাবেন। প্রিয় মা বোনেরা আমার সম্মানিতা মায়েরা বোনেরা, আমার মুসলিম ভাইরা, তারপর আল্লাহ পাকের 3টি নাম পড়বেন, প্রত্যেকটা নাম 7 বার করে। 1 নম্বরে আল্লাহ তাআলার যেই গুণবাচক নামটি পড়বেন, সে নাম পড়লে আল্লাহ তাআলা আপনাকে হেফাজত করবেন সকল প্রকার শত্রু দুশ্মন ক্ষতি এবং আপনার বিরুদ্ধে যারা ষড়যন্ত্র করে শত্রুর কবল থেকে, সকল বিপদ থেকে, মুসিবত থেকে, অ্যাক্সিডেন্ট থেকে, দুঃখ কষ্ট থেকে, সব বিপদ থেকে আল্লাহ তাআলা আপনাকে হেফাজত করবেন। সে আল্লাহ পাকের নামটি পড়বেন 7 বার। ইয়া হাফিজু, ইয়া হাফিজু, ইয়া হাফিজু, ইয়া হাফিজু, ইয়া হাফিজু, এটা 7 বার পড়বেন। 2 নম্বর, আল্লাহ পাকের যে নাম পড়বেন, সেই নামটি যদি আপনি পড়েন, আপনার ভাগ্য খুলে যাবে। আল্লাহ তাআলা আপনাকে রিজিক হালালভাবে রিজিক দিবেন, এত পরিমাণে রিজিক দিবেন আপনি ধনী হয়ে যাবেন। আপনার সন্তান, আপনার বংশধর খেয়েও শেষ করতে পারবে না। ভাগ্য পরিবর্তন করে দিবেন, টাকা পয়সা ধন দৌলতে প্রচুর বরকত হবে। আল্লাহ পাকের 2 নম্বর নামটিও 7 বার পড়বেন। ইয়া রাজ্জাকু, ইয়া আল্লাহ, ইয়া রাজ্জাকু, ইয়া আল্লাহ, ইয়া রাজ্জাকু, ইয়া আল্লাহ। 3 নম্বর, আল্লাহ পাকের যে নাম পড়বেন, সেই নামটি সূরা ইখলাসের মধ্যে আছে। ইয়া সমাদু, সমাদ, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সমাদ। এই সমাদ নামটি এভাবে পড়বেন। ইয়া সমাদু, ইয়া সমাদু, ইয়া সমাদু। সম্পূর্ণ আল্লাহ তাআলা ও মুখাপেক্ষী, আল্লাহ কারো মুখাপেক্ষী নয়, আমরা সবাই আল্লাহর মুখাপেক্ষী। এই নামটিও 7 বার পড়ার পরে আবার 7 বার ছোট্ট দুরূদ শরীফটি পড়বেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা আমিন বলে তারপরে মুনাজাত দিবেন, চোখের পানি ছেড়ে দিবেন। 3 বার পড়বেন, ইয়া দাল জালালি ওয়াল ইকরাম, ইয়া দাল জালালি ওয়াল ইকরাম, ইয়া দাল জালালি ওয়াল ইকরাম। প্রিয় মা বোনেরা আমার, তারপরে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চোখের পানি ছেড়ে আপনার গুনাহ মাফ চাইবেন। মা বাবা ভাই বোন স্ত্রী ছেলে মেয়ে আপনজন আত্মীয় স্বজন সবার গুনাহ মাফ চাইবেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনার জীবনের সব গুনাহগুলা মাফ করে দিবেন। প্রিয় মা ও বোনেরা আমার, মুসলিম ভাইরা ভালো করে শুনুন। তারপর আল্লাহর কাছে বিপদ থেকে মুক্তি চাইবেন, ঋণ থেকে মুক্তি চাইবেন, অভাব অনটন থেকে মুক্তি চাইবেন, জাহান্নাম থেকে মুক্তি চাইবেন, আযাব গজব থেকে মুক্তি চাইবেন, আযাব গজব থেকে মুক্তি চাইবেন, অ্যাক্সিডেন্ট দুর্ঘটনা থেকে মুক্তি চাইবেন, সব বিপদ থেকে আল্লাহ হেফাজত করবেন।
তারপরে আপনার যা কিছু প্রয়োজন, আপনার যত হাজত আছে, চাওয়া আছে, টাকা পয়সা, ধন দৌলত, রিজিক, খাবার দাবার, নেক হায়াত, নেক সন্তান, নেক পরিবার, পরকালে জান্নাত চাইবেন, প্রত্যেকটা দোয়া আল্লাহ পাক কবুল করবেন। তারপর আল্লাহ রাব্বুল আলামিনের কাছে খাস করে যাদের মা বাবা আত্মীয় স্বজন কবরবাসী হয়ে গেছে তাদের জন্য ক্ষমা চাইবেন। আল্লাহ পাক ক্ষমা করে তাদেরকে জান্নাত দিয়ে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে আজ সোমবার রাত দিনে শ্রেষ্ঠ আমলটি করার আল্লাহ পাক তৌফিক দান করুন।